এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে কিনা এবং জাতীয়করণের দাবিতে বিটিএস যে মহাসমাবেশ এবং বিভিন্ন সংগঠন যে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সেটা ফলপ্রসূ কোনো আন্দোলন হবে কিনা এবং এই জাতীয়করণের অন্তরায় কি সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং বেসরকারি শিক্ষকদের যে বেতন এবং বোনাস নিয়ে দারুণ সুখবর দিয়েছেন মাউসি জিজি এবং সর্বশেষ যা জানা গেল সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সংবাদটি অর্থাৎ জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন 9 মে 2025 এটা প্রকাশিত দৈনিক শিক্ষা পত্রিকা। এখানে বলা হচ্ছে যে শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিটিএ সহ আরো বেশ কয়েকটি শিক্ষক কর্মচারীদের যে সংগঠন রয়েছে সেই তাদের নেতাকর্মীরা যোগ দিবেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বেশ কিছু শিক্ষক কর্মচারী যে সংগঠন উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শনিবার 10 মে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মহাসমাবেশ আয়োজন করা হয়েছিল এবং আগামী 17 মে কিন্তু তারা আবারও লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে বিটিএ এবং দীর্ঘদিন থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎস ভাতা জাতীয়করণ এবং 10 দফা জানিয়ে আসছিলেন। তারা এরই অংশ হিসেবে গত 12 মার্চ উপদেষ্টা কার্যালয়ে শিক্ষকদের পদোন্নতিতে বাধা দেয়া হচ্ছে পুলিশ এবং তাদের দাবি হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়া আরও 10 দফা দাবি জানান তারা। সে সময় শিক্ষক নেতারা বলেছেন দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত সে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান, অথচ এই কারিকুলামে একই অধীনে কিন্তু সিলেবাস, একই একাডেমিক সূচি, একইভাবে প্রসঙ্গত প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পারসম্য বৈষম্য। এনটিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র 12,500 টাকা প্রাথমিক বেতনের 100 মাইল দূরে কিন্তু শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন দেওয়া হলেও সরকারি দায়িত্বরত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 3 থেকে 4 মাস যাবৎ বেতন না পেয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন এবং গতকাল 10 মে যে সমাবেশ করা হয়েছিল সেখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আগামী 17 তারিখের ভিতরে যদি কোনো সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে জাতীয়করণের, তাহলে কিন্তু 17 মে থেকে আবারও লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে বিটিএ সহ আরও অনেক সংগঠন। তারা এক কাতারে হয়ে এই সংগঠনের ব্যানারে তারা কিন্তু জাতীয়করণের আন্দোলন করবে এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের কর্মরত এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে ঈদ উৎসব ভাতা এবং বেতনের সব কাজ শেষ করা হয়েছে, বাকি কাজ এখন ব্যাংকের বিষয়টি আমাদের হাতে নেই। আশা করছি সেটা শিক্ষক কর্মচারী বেতন ভাতার অর্থ তুলতে পারবেন খুব শিগগিরই এবং যে বেতন বোনাস বিশেষ করে উৎসব ভাতা 50% করা হয়েছে এমন প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহে এমনটা কিন্তু বলা হয়েছে এবং 25% যে ভাতা বাড়ানো হয়েছে উৎসব ভাতা, সেক্ষেত্রে আরও যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ানোর বিষয় এখনো কিন্তু সুস্পষ্ট কোনো ঘোষণা আসে নাই এবং এপ্রিল মাসের যে বেতন সেটা কিন্তু পেতে 20 তারিখের পরে পাওয়া যাবে এমনটা কিন্তু জানানো হয়েছে মাউসির পক্ষ থেকে। সে পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে এবং এই মাসের ভিতরেই প্রজ্ঞাপন হয়ে যাবে এমনটা কিন্তু আমরা আশা করছি যে ঈদুল আজহার আগেই যে শিক্ষক এবং কর্মচারীর যে বেতনের বাড়তি অংশ সহ তারা পাবেন এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে এবং প্রজ্ঞাপন মধ্যে অপেক্ষা করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।